হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো আছেন। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছায়। কারণ আমি এখানে যে ট্যারো রিডিংটা করে থাকি সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করে থাকি। ওকে, তো এখানে যে রিডিংটা হচ্ছে সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য হচ্ছে। তো আপনি যদি আমার এনার্জি এবং আপনার এনার্জি, দুটো এনার্জি একসঙ্গে নিতে চান, দেন আপনাকে কি করতে হবে? এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। আপনি এনার্জি এক্সচেঞ্জ করলেই তবে এই রিডিংয়ের যতটা ভালো সেটা আপনার সঙ্গে যাবে। ওকে, খুব পজিটিভ থাকবেন যখনই কোনো রিডিং দেখবেন, যখনই যা করবেন। এবং শুধু রিডিং বলে না, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে পজিটিভ থাকতে হবে। কারণ নেগেটিভ থাকলে আপনি জীবনে কোনো কিছুতে জিততে পারবেন না, আপনি হেরেই যাবেন, সব কিছুতে হেরে যাবেন। তো জীবনে পসিবল, আপনাদের আমি কত কি বলবো, অনেক কিছু হয়, বলতে ইচ্ছা করে, কিন্তু এত কিছু বলতে গেলে অনেক বড় রিডিং হয়ে যায়, অনেক কথা হয়ে যায়। তো এত কিছু বলার মতো তো সময় হয় না। তাই প্রত্যেকদিন হয়তো কিছু কিছু করে প্রত্যেকদিনই কিছু না কিছু বলি, আমার অভিজ্ঞতা বা আমি আপনাদের মোটিভেট করার চেষ্টা করি। আশা করি অনেকেই হন। তার জন্য আমার রাধারানীকে ধন্যবাদ যে উনি আমাকে এই পথ দেখিয়েছেন যাতে আমি আমার বন্ধুদেরকে ভালো রাখতে পারি। পথটা উনিই আমায় দেখিয়েছেন। তো একটাই কথা বলবো, জীবনে আপনাকে ভয় দেখানোর জন্য, আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য, আপনার ক্ষতি করার জন্য মানুষের অভাব হবে না। বন্ধু সেজেই শত্রুরা আপনার জীবনে আসবে এবং আপনাকে ভয় দেখিয়ে দিয়ে যাবে। কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এবার ঈশ্বর যে আপনাকে বুদ্ধি দিয়েছে না, এই বুদ্ধি দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি ভয় পাবেন না আপনি এগিয়ে যাবেন। আপনি ভয় পাবেন না আপনি এগিয়ে যাবেন। ভয় মোটে পাবেনই না, ভয় পাওয়া যায় না। জীবনে ভয় পেলে লোকে আরও ভয় দেখায়। বারবার একটা কথা বলছি, ভয় পেলেই লোকে ভয় দেখায়। ভয় না পেলে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আপনাকে ভয় দেখানো। সেজন্য ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। কারণ ভয় পাওয়ার মতন কোনো কিছুই হয়নি। সে ভূতের ভয় হোক আর মানুষের ভয় হোক, একদম স্পষ্ট কথা বলছি, ভূতের ভয় হোক আর মানুষের ভয় হোক, ভয় ভয়ই হয়। ঠিক আছে, সেজন্য ভয় পাবেন না। ভয় পাবেন ঈশ্বরের কাছে। অসৎ কার্য করলে ভয় পাবেন। হ্যাঁ, আমি ভুল করেছি, ভয় পাবেন। হ্যাঁ, আমি এটা অন্যায় করেছি, ভয় পাবেন। আমি চুরি করেছি, ভয় পাবেন। আমি অন্যায় করেছি, একটা মানুষকে প্রতারণা করেছি, আমি মিথ্যে বলেছি, ভয় পাবেন। এগুলো অন্যায় কাজ, অসৎ পথে যাওয়া, সেটাতে ভয় পাবেন। বাকি কোনো মানুষকে নয়, কোনো কাউকে ভয় পাবেন না। কারণ একটাই জিনিস জানবেন, শক্তি আছে পৃথিবীতে, অবশ্যই শক্তি আছে। নেগেটিভিটিও আছে, পজিটিভিটিও আছে। নেগেটিভিটি কিছু সময়ের জন্য জিতবে, নেগেটিভিটি আপনাকে কিছু সময়ের জন্য আটকে দেবে, বাট সারা জীবনের জন্য পারবে না। আপনি আপনার উইল পাওয়ার দ্বারা, আপনার মনের জোরের দ্বারা আপনি সব সময় এগিয়ে যেতে পারবেন এবং সেই নেগেটিভিটি আপনাকে কোনো দিন পিছিয়ে দিতে পারবে না। কোনো নেগেটিভিটি কোনো মানুষের পথকে আটকে দিতে পারে না। সেটা কিছুটা সময়ের জন্য হয়তো পারে, ফর দ্য টাইম বিং পারে, বাট সেটা সারা জীবন কোনো নেগেটিভিটি কোনো মানুষকে পিছিয়ে দিতে পারে না। তার যদি উইল পাওয়ার থাকে, তার যদি মনে জোর থাকে, তার যদি শক্তি থাকে, তার যদি বিশ্বাস থাকে নিজের ওপরে, কারোর ওপর না, শুধু নিজের ওপরে। আমার আত্মবিশ্বাসই আমার সব থেকে বড় হাতিয়ার, এটা মাথায় রাখবেন। আমার আত্মবিশ্বাস, আমি বলছি, আমি পাপিয়া ভৌমিক, আমার আত্মবিশ্বাসই আমার মনের সব থেকে বড় হাতিয়ার। পৃথিবীর কোনো শক্তি কোনোদিন আমাকে পেছাতে পারেনি, একটাই কারণে, কারণ আত্মবিশ্বাস আমার প্রচণ্ড। আজকে আমি ধরেই একদিনে কিন্তু ট্যারো রিডার হয়ে যায়নি, রেকি হিলার হয়ে যায়নি, পাস্ট লাইফ থেরাপিস্ট আমি হয়ে যায়নি। আমি একজন পাস্ট লাইফ থেরাপিস্ট, ঠিক আছে, পিএলআর থেরাপিস্ট। আমি পাস্ট লাইফ করতে পারি মানুষের। তো আমি একদিনে হয়ে যায়নি, ঠিক আছে। এগুলো করতে, এই যে চুলগুলো পেকেছে, সময় লেগেছে, ঠিক আছে, ধৈর্য ধরতে হয়েছে। তো একদিনে আপনিও যেটা চাইছেন একদিনে পেয়ে যাবেন না, ধৈর্য ধরতে হবে, পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। যে কোনো জিনিসকে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর কোনো কিছু শিখতে গেলেও হয়তো আপনার জীবনে অনেক বাধা আসবে, কোনো কিছু করতে গেলেও জীবনে না। আপনি যদি মনে করেন যে যেটা করছি, যেটা শিখছি, সেটা আমার জীবনে ভালো হতে পারে, আপনার মন যদি বলে যেটা আপনি শিখতে যাচ্ছেন এটা আপনার জন্য ভালো, আপনি দেখবেন পুরো জমানা হয়তো তখন আপনাকে ভালো বলবে। কিন্তু হয়তো আপনি যখন করতে যাচ্ছেন আপনাকে মানুষ বলবে কি যে না করিস না, এটা করলে তোর ভালো হবে না। না, সেটা হয়তো আপনার ভালো হবে। দেখবেন, বুঝবেন, বারবারই বলবো, শুনবেন সবার, নেবেন শুধু নিজেরটা, ঠিক আছে। আর কি, খুশি থাকার চেষ্টা করুন। খুশি থাকলে না জীবনে সব কিছু পাবেন। মানুষের জীবনে এক এক সময় এরকম হয়, মানুষ এত বেশি দুঃখ পেয়ে যায়, এত বেশি মন খারাপ করে দেয় যে ভালো আনন্দটাকেও এনজয় করতে পারে না, শুধু দুঃখের জন্য, কান্নার জন্য, নেগেটিভিটির জন্য। আর কিছু মানুষের কোনো কিছু
কেমন আছেন, কেউ তো বললো কী রে কেমন আছিস, আর আমি কি ভালো আছি, আমার তো এই হয়েছে কারণ সবসময় নেগেটিভ নেগেটিভ, আমার কি ভালো আছে, আরে ভালো তো আছো তাই তো কথা বলছো, ভালো না থাকলে তো তুমি বিছানায় শুয়ে থাকতে, ঠিক আছে। আর যে মানুষটা বিছানায় শুয়ে থাকছে সে বুঝতে পারছে যে কষ্ট কাকে বলে, অথচ এমন এমন মানুষ আছে যাদের হাত পাও নেই কিছুই নেই কিন্তু তারা বলে ভালো আছি। তাহলে শিখুন, শেখার কোনো শেষ নেই, যার থেকে পারছেন তার থেকে শিখুন, যার থেকে শিখে মনে হচ্ছে যে আমার কিছু হবে তার থেকে শিখুন, শেখার কোনো শেষ নেই, ঠিক আছে, শেখার কোনো শেষ নেই। শিখুন, জানুন, বিবেচনা করুন, নিজের ভগবান বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি দিয়ে এগোন, ঠিক আছে। কে কি বললো বলাই যে সব সত্যি হয় তা নয়, বিশ্বাসের সাথে দেখবেন যেটা শুনছি, যেটা কানে শুনছি সেটা আড্ডাও এলা আমার লাইফের জন্য এগোলে সেটা ঠিক কি না। বলার লোক প্রচুর আছে, প্রচুর লোক আপনাকে সারা জীবনে প্রচুর কিছু বলে দেবে, সব বলার মধ্যেই কিন্তু আপনার সেই জিনিসটা নেই, সেই আসল জিনিসটা নেই যেটা আপনি চাইছেন। সেজন্য বুঝুন কোনটা আপনার প্রয়োজন, সেটাই আপনি করবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন কি বললাম? সবাই ভীষণ 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 ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের সবার ভালো রাখুক, সবাই মঙ্গল হোক এটাই আমি চাই। থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করবেন, নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, সবার জন্য দেখতে পারেন। আত্মীয় বাচ্চা যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবে কিন্তু এটা দেখতে পারেন। টাইমলেস রিডিং, প্রথম কথা টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও রিডিংটা আপনার জন্য, 2 বছর পর পড়লেও ইউনিভার্স আপনার হাতে রিডিংটা দিয়েছে, কারণ আপনাকে ইউনিভার্স দেখাতে চাইতে এই রিডিংটা যাতে আপনার কাজ হয়। ওকে, বারবার বলছি, ইউনিভার্স চেয়েছেই বলে আপনার হাতে রিডিং পড়েছে, না হলে কিন্তু এই রিডিংটা আপনার হাতে কোনো দিনই পড়তো না, আপনি আজকের মতো অন্যদিনও না দেখে বেরিয়ে যেতে পারতেন, ঠিক আছে। আর কি সবসময় ধন্যবাদ দেবেন, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলবেন থ্যাংক ইউ সো মাচ। জেনারেল রিডিং যেহেতু ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, যেহেতু জেনারেল প্রেডিকশন হয়, সেজন্য যতটুকু আপনার সাথে ম্যাচ করছে অতটুকুই নেবেন, বাকিটা লেট গো করে দেবেন, ঠিক আছে। বাকিটা লেট গো করবেন, নেবেন না, ওকে, বাকিটা লেট গো করবেন, নেবেন না, ওকে। মন থেকে বিশ্বাস থাকলে দেখবেন, এবং আপনার যেটা পার্সোনাল প্রবলেম এটা তো সবার মিলতেও পারে নাও পারে, যেটা আপনার একান্ত, সেটার জন্য যদি আপনি আমার থেকে রিডিং নিতে চান, 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। ভীষণ পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখবেন, ওকে। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর যখন রিডিং করবেন সবাই জানেন, দেখতেই পাবেন যে আমি এনার্জি কানেকশন করে কিন্তু রিডিং করি, সেটা ফুললি ফ্রি অফ কস্ট, ওকে। চলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। রাধে 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 রাধে। চলুন, হে রাধারানী, হরে কৃষ্ণ। हे राधारानी, हरे कृष्णा। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे राधारानी, हरे कृष्ण, राधे राधे। আমি আজকে আপনার এনার্জি আজকে দেখবো যে আপনি কেমন আছেন। অনেকদিন আমি আপনি কেমন আছেন সেটা দেখিনি, তো যদি এই রিডিংটা হাতে পড়ে ভাববেন ইউনিভার্স চেয়েছেই বলে আপনার হাতে পড়েছে, সেই জন্য আপনি দেখছেন, সেটা বিশ্বাস করে দেখবেন। আজকে দেখে নেবো পয়লা আপনি যিনি আমাকে দেখছেন আপনার কি এনার্জি আছে। যদি আপনার এনার্জিটা ম্যাচ করে তাহলেই বুঝবো আপনার পার্টনারের এনার্জি ম্যাচ করবে, দেন তাহলে আপনি আপনার পার্টনারের এনার্জিটা দেখবেন, ওকে। চলুন, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हे राधा रानी, हे कृष्ण, हरे कृष्ण। हे प्रभु, हे दीननाथ, प्लिज गाइड मी। थैंक यू सो मच यूनिवर्स, प्लिज गाइड मी। আমাকে যারা দেখছেন আমার বন্ধু, তাদের বর্তমান এনার্জি কি চলছে। হরে কৃষ্ণ, হে রাধা রানী।
উফ, আমি একটাই কথা বলবো, আপনার মনের মধ্যে প্রেম, শুধুই প্রেম। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন ইউনিভার্স কার্ডটা দিল, মানে আপনি না চরমতমভাবে নিজের পার্টনারকে ভাবছেন, খুব বেশি পরিমাণে তার কথাই শুধু মনে পড়ছে আপনার। ওকে, ভীষণ ভালোবাসেন তাকে, মানে আপনার মাথার থেকে কোনোভাবেই তার কথা কোনোভাবেই যেন আপনার মাথার থেকে যাচ্ছেই না। সর্বক্ষণ আজকে আপনি আপনার পার্টনারকে নিয়ে চিন্তা করছেন, তার কথা মনে করছেন। আপনার মনে হচ্ছে কোনো না কোনোভাবে একটা কানেকশন হোক, একটু কথা হোক, আবার আমাদের দেখা হোক। কারণ আপনার টোটাল এনার্জি দেখুন অদ্ভুতভাবে, কুইন অফ কাপসের এনার্জি, এস অফ শর্টস এনার্জি, লাভার্সের এনার্জি, মানে আপনি টোটালি ভাবছেন আপনার আজকে টোটাল, আপনি নারী হন, পুরুষ হন, আমি এটাই বলবো, আপনি ম্যারিড হন, আপনি আনম্যারিড হন, আপনি নিজের হাজব্যান্ড ওয়াইফ বা এক্সট্রা ম্যারিটাল বা যার কথা ভেবে আপনি দেখছেন, মানে আজকে টোটাল এনার্জিটা সর্বক্ষণ তার উপরে ফোকাস করে রেখেছেন। আবেগ, সারাদিনের চরমতর আবেগ অনুভব করছেন আপনি আপনার পার্টনারের জন্য। সারাটা দিন শুরু থেকে আপনার শুরু হয়েছে তার কথা ভাবা, তার কথা চিন্তা করতে করতেই আপনার দিন শুরু হয়েছে। পুরো এনার্জি, পুরো মেন্টালিটিটাই আজকে আপনার তার সাথে ম্যাচ করছে। আপনি তার কথা, প্রত্যেকটা ইনসিডেন্ট মনে করছেন তাকে নিয়ে, ঠিক আছে? আপনার মানে আজকে আপনার নিজেকে না, আপনার বয়স যাই হোক না কেন, আপনার কারে কি মনে হচ্ছে যে কোনোভাবে যদি একটু কন্ট্যাক্ট করতে পারতাম। বারবার আজকে আপনার ওনাকে মেসেজ করার জন্য মন হয়েছে, বারবার আপনি অনেকবার খুঁজে বেরিয়েছেন, তারা ব্লক সিচুয়েশনে আছেন, বারবার দেখছেন যে আপনাকে আনব্লক করেছে কিনা, আপনি বারবার অনুভব করছেন যে কোনোভাবে তার সাথে আপনার কথা হতে পারে কিনা, আপনি চিন্তা করছেন। কারণ আপনি বহুদিন ধরে ধৈর্য ধরে আছেন, আমি এটাই দেখতে পাচ্ছি। আপনি বহু দিন ধরে ধৈর্য ধরে আছেন এই মানুষটাকে নিজের কাছে পাওয়ার জন্য। বহু দিন ধরে ধৈর্য ধরে আছেন এই মানুষটাকে নিজের কাছে পাওয়ার জন্য, বহু দিন ধরে ওয়েট করছেন, যে করেই হোক, যেমনভাবেই হোক, একটু যদি কথা হতো, একটু যদি আবার আমাদের মধ্যে প্যাচ আপ হতো। কারণ আপনি ওয়েট করছেন এই মানুষটার জন্য প্রচণ্ড পরিমাণে আপনি চাইছেন তার সাথে কন্ট্যাক্ট করছে। কারণ আজকের যেন সহ্যের বাঁধ ভেঙে গেছে। আজকে মনে হচ্ছে কথাটা বলতেই হবে, ভালো লাগছে না, যেভাবেই হোক যেমন করেই হোক কথা বলতেই হবে, ঠিক আছে? কারণ আপনি কিন্তু এমন একজন মানুষ না, যিনি কিনা মানুষকে যদি কোনোদিন কোনো বিষয়ে কমিটমেন্ট দিয়েছেন তো সেটা করেছেন। ওকে, আপনার সব আছে, আপনার জেদ আছে, আপনার ক্ষমতা আছে, ঠিক আছে? আপনার মধ্যে সেই জিনিসটা আছে, একটু উইল পাওয়ার আছে। আপনার উইল পাওয়ার মারাত্মক, কিন্তু আপনি নিজেকে না খুব বেশি পরিমাণে কন্ট্রোল করতে পারেন। আবার আপনার আবেগও যেরকম প্রচুর, আপনার কন্ট্রোলিং পাওয়ারও প্রচুর। যিনি আমায় দেখছেন, আপনার কন্ট্রোলিং পাওয়ার এতটাই বেশি যে আপনি যাই পরিস্থিতি হোক না কেন নিজেকে পুরো কন্ট্রোল করে রাখতে পারেন। হ্যাঁ, নিজের ভেতরের মানে আপনার যেটা হয়, আপনার বুক ফাটে তবু মুখ ফাটে না, মানে মনে যাই চলুক, যতই কষ্ট হোক, বাট আমি কিন্তু নিজেকে সেই জায়গার থেকে করব না, আমি বুঝতেই দেব না। আপনাকে কিন্তু আজকে কেউ বুঝতেই পারেনি যে আপনার ভেতরে কি চলছে, ঠিক আছে? আপনার ভেতরে কি চলছে সেটা কিন্তু কেউ বোঝেনি, সেটা একমাত্র আপনি জানেন যে আপনার ভেতরটা আজকে কি চলছে। আজকে আপনি সর্বক্ষণ চিন্তা করেছেন কিভাবে পার্টনার সাথে রিউনিয়ন করা যায়, কি করে সব কিছু আবার ঠিক করে নেওয়া যায়, কি করে আবার রিলেশনশিপের মধ্যে সেই পুরনো প্রেমকে আবার জাগানো যায়, আবার কিভাবে ফিরে আসা যায়, আবার ইউনিয়ন কিভাবে হওয়ানো যায়, সেটা নিয়ে চিন্তা করেছেন। কিন্তু কোনোভাবেই কোনো উত্তর পাননি, কোনো সদুত্তর পাননি আপনি। যেহেতু আপনি কোনো সদুত্তর পাননি এবং পাচ্ছেন না, কোনোভাবেই তার কোনো খোঁজ পাচ্ছেন না, কোনো রকমভাবেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না, আপনি কিন্তু খুব ডিপ্রেসড অনুভব হচ্ছেন। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে একটা কোথাও যেন দেওয়া নেওয়ার মধ্যে সমঝোতা নেই, আপনাদের রিলেশনশিপে কোথাও একটা যেন ব্যালেন্স নেই, সমঝোতাটা কম, আপনাদের দুজনের সমঝোতাটা কম। আমি আপনাকে কতটা দেব, আপনি আমাকে কতটা দেবেন, এই যে বিচার, তুলনামূলক বিচারটাই যেন কম। আপনার মনে হয় আপনি অলওয়েজ বেশি দিয়েছেন, সে অলওয়েজ কম দিয়েছে, বা আপনার মনে হচ্ছে যে সে আমাকে যখন দিয়েছিল আমি তখন বুঝিনি, এখন আমি দিতে চাইছি, সে আমার থেকে নিচ্ছে না। এই জিনিসটা কিন্তু আপনার মধ্যেও চরমভাবে চলছে। তাই জন্য আপনার একটাই জিনিস, আপনি বুঝতেই পারছেন না কি অদ্ভুত কারণ, কোনো অদৃশ্য কারণের জন্য আজকে যে আপনাদের সম্পর্কটা নেই, একটা কথা বলতে যায় শেষ হয়ে যাওয়া, কোনোভাবেই বুঝতে পারছেন না যে সম্পর্কের মধ্যে যেন একটা ডেথ পজিশন এসে গেছে, কথা বলছে না, যে করেই হোক যোগাযোগ হচ্ছে না, এমন একটা ভাব।
সে এটাকে যে কি করে আবার ঠিক করা যায়, পুনরায় যদি কিভাবে আমি ঠিক করব বুঝতে পারছেন না। আপনারা অনেকেই মেডিটেশন করেন, অনেকেই ঈশ্বরকে বিশ্বাস করেন, এবং আপনারা অনেকেই না খুব বেশি পরিমাণে ইনটিউশন আছে, আপনার নিজের ফিল হয় কি হতে পারে, কি হতে চলেছে। এখন আপনারা অনেকের মধ্যে কিন্তু এই ফিলিংসটা হয়, তাই জন্য আপনি কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা বোঝেন যে কিভাবে আবার এটা হতে পারে। এটা কিন্তু আজকের কার্ডে আমি এটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকের, মানে 60 to 70% আমার আজকে যারা দেখছেন রিডিং, আমি বলতে পারি আপনার ভেতর কথা বলে যে এটা কিন্তু আমার হতে পারে, এরকমভাবে আমার রিলেশনটা সামনের দিকে চলতে পারে। এরকম ফিলিংসও কিন্তু আপনাদের অনেকের মধ্যে হয়। তো এরকমও কিন্তু আজকে অনেকে ফিল করছেন যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের আগামী দিনে রিউনিয়ন হতে পারে। কিছুদিন ওয়েট করলেই আপনাদের আবার রিউনিয়ন হবে, কথা হবে। আপনার নিজের এটা ফিল হচ্ছে, আমার একটা জিনিস ফিল হচ্ছে, সেটা আমারই ফিল হবে, ঠিক আছে? সেরকম এটা আপনার ফিল হচ্ছে যে আপনাদের মধ্যে আবার রিউনিয়ন হতে পারে। তাই এটাই আমি আজকে আপনার এনার্জি দেখলাম। যারা যারা আমাকে এখন এই রিডিংটা দেখলেন, আজকের রিডিংটা যখনই যার হাতে পড়বে, সে যেদিনই পড়েছে সেদিনকার এনার্জি আমি এটা বলছি, ওকে? তো এটা হচ্ছে আপনার এনার্জি পেলাম। এবার দেখে নেবো যদি এটা ম্যাচ করে যায়, তাহলে দেখে নেব আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন আপনার পার্টনারের এনার্জি কি আছে, সে আপনাকে নিয়ে কি ভেবেছে, তার কি আপনার কথা মনে পড়ছে, সেটা এবার দেখে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার দেখে নেব আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন আপনার পার্টনার, সে কি আপনার কথা ভাবছে। খুব পজিটিভ থাকবেন, ঠিক আছে? খুব পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। রাধারানী, হরে কৃষ্ণ। সে কি আপনাকে নিয়ে ভাবছে? রাধারানী প্লিজ গাইড মি। দেখে নেবো আপনার পার্টনার আপনাকে নিয়ে কিছু ভাবছে কিনা। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে নিয়ে ভাবছে কিনা। দেখুন, স্পষ্ট কথা যদি বলি, খারাপ তো ওনারও লাগছে, খুবই খারাপ লাগছে, ঠিক আছে? আপনার পার্টনারেরও খারাপ লাগছে, যথেষ্ট খারাপ লাগছে তার। সেও আজকে নিজেকে বড্ড একা অনুভব করছে। সব কিছু আছে, সবাই আছে, বাট নিজেকে আইসোলেটেড করে নিয়েছে। কোথাও না কোথাও নিজেকে সব কিছুর থেকে দূরে সরিয়ে নিয়েছে। সবার মধ্যে থেকে আজকে উনি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়েছে, নিজের মতো নিজে বাঁচার চেষ্টা করছে, নিজেকে চেনার চেষ্টা করছে। সব থেকে বড় কথা হচ্ছে উনি নিজেকে চেনার চেষ্টা করছে। ওনার মনে হচ্ছে যে ওনার জীবনে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উনি অ্যাকচুয়ালি খুশি নেই, উনি ভালো নেই, ওনার কষ্ট এটা কোথা থেকে এলো। উনি কিন্তু এই জায়গায় নিজেই গেছেন, এই যে জায়গায় আজকে বর্তমানে দিনে উনি দাঁড়িয়ে আছেন, সেটা ওনাকে আর কেউ পাঠায়নি, উনি নিজেই গেছেন এই পরিস্থিতির মধ্যে, ঠিক আছে? উনি নিজেও বুঝেছেন যে দেওয়া নেওয়াটা ঠিকঠাক হয়নি। কোনো একটা জিনিসে, কোনো একটা রিলেশনশিপে, কোনো একটা কিছুতে আমরা অনেক সময় দেখবেন, এটা আমাদের মধ্যে হয়, কোনো একটা বিয়ে বাড়ি হোক, বিশেষ করে নিজের মানুষের যখন বিয়ে হয়, খুব কাছের ঘনিষ্ঠ, বা কোনো অনুষ্ঠানে, কোনো পৈতে, আমরা কি মনে করি যে কি দেব, কি দিলে ভালো হবে, কতখানি দিলে তার মনের মতো হবে, তার মানে কি আমরা তাকে এমন জিনিস গিফট করতে যাই যেটা তার খুব ভালো লাগবে, তার সঙ্গে যাবে। তো সেরকম আমরা বুঝি যে আমাকে কতটা দিতে হবে। ঠিক সেম ওয়েতে উনিও চিন্তা করছেন যে উনি আপনার সাথে যে বিষয়টা করেছেন, উনি দেওয়া নেওয়াটা ঠিক করেনি। এই সম্পর্কটার মধ্যে দেওয়া নেওয়ার কিছু একটা সমস্যা ছিল। ওনার আপনাকে আরো অনেক বেশি ভালোবাসা দেওয়া উচিত ছিল, সেটা উনি না দিয়ে উনি যেটা করেছেন সেটা আপনাকে অনেক বেশি রাগ উপহার দিয়েছেন। ওকে, উনি আপনার সঙ্গে কি করেছেন, আপনাকে যতটা ভালোবাসা, যতটা প্রেম, যতটা অনুভূতি ওনার দেওয়া উচিত ছিল, সেই ভালোবাসা প্রেম না দিয়ে উনি কি করেছেন, আপনার প্রতি অনেকটা রাগ, মেজাজ এইসব উপহার দিয়েছেন, যার জন্য কি আজকে এই পরিণতি। কিন্তু সত্যি কথা যদি বলতে চাই, ওনার পুরো দুনিয়ার মধ্যে আপনি আছেন, উনি আপনাকে খুবই ভালোবাসেন, এবং উনি না প্রে করছেন, উনিও খুব ভাবে চান কোনো না কোনোভাবে কমিউনিকেট করতে আপনার সাথে। ওকে, আজকে অনেকেই আমাকে দেখছেন, তাদের মধ্যে অনেকে আছেন মিউজিশিয়ান বা
ইনস্ট্রুমেন্টাল কোনো বিষয়ের সঙ্গে যুক্ত যারা আমাকে রিডিং দেখছেন, ওকে, এই মুহূর্তে। তো উনিও হতে পারে আপনাদের অনেকের মধ্যে যেটা আছে, আপনারা জলযানে অনেকে চড়তে চলেছেন, কেউ নৌকা, বোট, এরকম একটা এনার্জি পাচ্ছি। কেউ হয়তো চড়েছেন বা চড়বেন বা যাচ্ছেন, এরকম একটা এনার্জি। যেখানেই থাকুক না কেন উনি বুঝতে পারছেন ওনার ভালোবাসাটাকে উনি নিজেই দরজা বন্ধ করে রেখে দিয়ে চলে এসেছেন সেই জায়গাটার থেকে। আজকে উনি অনেকটা দূরে, কিভাবে সেই সম্পর্কটাকে আবার স্থির করবেন, আবার ঠিক করবেন, আবার সেই একটা সুন্দর এনার্জির মধ্যে ফিরে আসবেন, দুজনের হাত ধরবেন, সেটাই উনি চিন্তা করছেন যে আবার কিভাবে আমাদের রিলেশনশিপটাকে আমি সুন্দর একটা জায়গায় নিয়ে আসবো, আবার কিভাবে এরকম করে এনে আমি তোমাকে উপহার দেবো। সেজন্য উনি আশা ছাড়েননি, এটাই সব থেকে গুড নিউজ যে উনি আশা ছাড়েননি। উনিও প্রে করছেন ইউনিভার্সের কাছে, সর্বশক্তির কাছে প্রে করছেন যাতে এই রিলেশনটা আবার নতুনভাবে রিউনিয়ন হোক, আবার আপনাদের জীবনে খুশি ফিরে আসুক, আবার যাতে আপনাদের ভাগ্য একই সূত্রে তৈরি হতে পারে, আবার যেন আপনারা একসঙ্গে থাকতে পারেন, আপনাদের আবার যাতে রিউনিয়ন হয়, আপনারা যাতে আবার সুন্দরভাবে এক সময় একই জায়গায় আসতে পারেন, আপনাদের মধ্যে যাতে পজিটিভিটি আসতে পারে। কারণ উনি দেখুন, উনি স্পষ্ট কথা, উনিও আপনাকে নিয়ে ভাবেন। আপনারা অনেকেই আছেন হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে আপনাদের মধ্যে আজকে দূরত্ব বা সেরকম কথা হচ্ছে না বা রাগারাগি হচ্ছে, যাই হোক না কেন একটা কথা জানবেন, যেটা হোক সবসময় জীবনে ঝগড়া অশান্তি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক, লাভার্সদের মধ্যে হোক, বন্ধুর মধ্যে হোক, সাময়িক বলে জিনিস আছে একটা, সাময়িক। সেই সাময়িক জিনিসটাকে না আপনারা সহ্য করতে পারেন না অনেকে। হঠাৎ করে একটু সাময়িক কিছু ঘটনাটাকে না সেটাকে সহ্য করলে হয়তো সেটা ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে ওভারকাম হয়ে যাবে না, সেটাকে নিয়ে কচলে সেটাকে বাড়িয়ে 2 ঘন্টার ঘটনাকে 2 মাসে পরিণত করে দেন, যাতে 2 মাস অবধি সেদিনটা রিপিট হতে পারে। ঠিক আছে, মানে সহ্য করতে পারেন না। আজকের দিনে সহ্য ক্ষমতা কমে গেছে, মানুষের মাথা গরম বেড়ে গেছে, সহ্য ক্ষমতা কমে গেছে। এই জন্যই কিন্তু আজকে আরও এত অশান্তি, এত নেগেটিভিটি। তো একটু সহ্য করুন, আর কোনো জিনিসে পেশেন্স রাখুন। সবাই বলে কত আর পেশেন্স রাখবো, আর 2 বছর ধরে তার থেকে দূরে রয়েছি, 2 বছর ধরে নোকানটাকে পড়ে রয়েছি, কোনো যোগাযোগ, এখানে পড়ে আছেন কেন? প্রথম কথা হচ্ছে পড়ে আছেন কেন আপনি? তাহলে তার জন্য পড়ে থাকবেন না, নিজেকে দূর করে নিন, রিলেশন থেকে বেরিয়ে আসুন, নিজেকে চেঞ্জ করুন। আপনি তো এখনও মানে সাইকোলজিক্যালি দিক থেকে আমি বারবারই বলি, আপনি এখনও তার এনার্জিটাকে তাড়া করে যাচ্ছেন, সেজন্য সে আপনার পেছনে ঘুরে বেড়াচ্ছে। আপনি একবার তাকে ডিটাচ করে দেখুন না, জীবন থেকে দূরে সরিয়ে দেখুন। তো যখনই আপনি এখানে কাট করবেন না, কাটিং করবেন, কেটে বেরিয়ে যাবেন, দেখবেন এই মানুষটারই মনে হবে যে আরে কি হলো কেন তার এনার্জি লেভেলে কাজ করবে কাজটা। আপনার এনার্জি এখনও তাকে পিছিয়ে তাড়া করে বেড়াচ্ছে, যার জন্য তো সে ফিরছে না। তাকে ছেড়ে দিন, তাকে তার মতো বাঁচতে দিন, দেখবেন সেই মানুষটারও মনে আপনার কথা হবে। ঠিক আছে, তো যারা এরকম করছেন তাদের জন্যই কথা বলা। তবে এই রিডিংয়ের যেটা বিষয়বস্তু সেটাতে ফিরে এসে বলি, পার্টনারের মনেও আশা আছে, চাহিদা আছে রিলেশনে প্যাচ আপ করার। তো উনিও চাইছেন আপনাদের সঙ্গে আবার যাতে ভালো একটা সম্পর্ক হোক, আবার একটা ভালো সম্পর্ক হোক, এবং খুব ভালোভাবে রিলেশনশিপটা আবার সুন্দর একটা জায়গায় ফিরে আসুক। ওকে, কারণ ওনারও এনার্জি আমি সেটা দেখতে পাচ্ছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই ছিল আজকে রিডিং। কেমন লাগলো প্লিজ দয়া করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ সো মাচ বলবেন। ইউনিভার্সকে বলবেন যা ভালো, যতটুকু ভালো সেটা যেন পুরোটাই আপনার লাইফে আপনার সাথে ঘটে। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করবেন, 7439693015 হচ্ছে আমার নাম্বার, 7439693015। মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। আমার কয়েকটা রিডিং দেখবেন, আমার পোস্টগুলো যেগুলো দিয়ে পড়বেন, মনে হলে যোগাযোগ করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন।